হোয়াট ইজ টেন্স? ছোটোবেলায় চোখ বন্ধ করে আমি ছোট্ট একটা সংজ্ঞা মুখস্থ করেছিলাম। ছোটোবেলা থেকেই আমি বেশ ফাঁকিবাজ স্বভাবের, আর এজন্য বড় কোনো জিনিস আমি পড়তে চাইতাম না। কোনো বড় জিনিস পেলে সেটাকে ছোটোখাটো করে তারপরে নিয়ে এসে আমি পড়তাম। এখন এই ছোট সংজ্ঞাটা কি? ছোট সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে। আমরা অনেকে এই জিনিসটাই পড়েছি, মুখস্থ করেছি। আমি চোখ বন্ধ করে এটা মুখস্থ করেছি, বুঝে অবশ্যই সে সময় আমি পড়িনি। কিন্তু ক্রিয়ার কালকে টেন্স বলে এই জিনিসটাকে যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের টেন্সের সম্পূর্ণ ভাগের অনেকাংশই ক্লিয়ার হয়ে যায়। সেটা কিভাবে? ক্রিয়ার কালকে টেন্স বলে এখানে দুইটা জিনিস আছে, ক্রিয়া এবং কাল। ক্রিয়া হচ্ছে অ্যাকশন বা কাজ, আর কাল হচ্ছে সময় বা টাইম। এখন এই অ্যাকশন অ্যান্ড টাইম এই দুইটাকে যদি আমরা একত্রে নিয়ে আসি, তাহলেই আমরা একটা সেন্টেন্সের টেন্স পেয়ে যাব। অর্থাৎ টেন্সেস আর ইউজ টু ডিনোট টাইম অফ অ্যান অ্যাকশন ইন আ সেন্টেন্স। এখন আমরা যে এই যে খাচ্ছি, কথা বলছি, শুচ্ছি, এই সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট সময়ের গণ্ডির মধ্যে আবদ্ধ। অর্থাৎ সব কিছুই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে আমরা করছি। কাজ যাই করি না কেন সেটা একটা নির্দিষ্ট সময়েই করছি। আর এটাকে সেন্টেন্সে প্রকাশ করার যে মাধ্যম সেটাই হচ্ছে টেন্স। এই টেন্সের মাধ্যমেই আমরা একটা কাজের সময়কে উপস্থাপন করে থাকি। এখন আমরা টাইম অ্যান্ড অ্যাকশন এই দুইটাকে আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব টাইম নিয়ে। আমরা জানি টাইম তিন প্রকার, অর্থাৎ সময় কিন্তু তিন প্রকার। সেগুলো কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিনটা হচ্ছে টাইম বা সময়। আর অ্যাকশন চার ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাকশনের এই চারটা ভাগকে আলোচনা করলে এবং ওই প্রত্যেকটা ভাগকে সময়ের সাথে যুক্ত করে দিলে কিন্তু আমরা টেন্সগুলো পেয়ে যাব। এখন প্রথমে আমরা অ্যাকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ সময় বা টাইম নিয়ে আলোচনা করার মতো তেমন কিছু নেই, কারণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনটা কি এটা আমরা সবাই জানি। প্রথমেই আমরা যে অ্যাকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট কথার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ যে অ্যাকশনটার সময়কাল অনির্দিষ্ট সেটাকে ইনডিফিনিট বলা হয়। অর্থাৎ উই ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য ডিউরেশন অফ দ্য টাইম। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে আমি কতক্ষণ ফুটবল খেলি, কখন ফুটবল খেলি, এরকম কিন্তু কোনো ডিউরেশনের কথা বা কোনো সময়ের কথা উল্লেখ নেই। এবার আসি কন্টিনিউয়াস। কোনো কাজ চলমান আছে বা কোনো কিছু ঘটছে, চলছে, এরকম অ্যাকশনকে কন্টিনিউয়াস বলা হয়। অর্থাৎ কোনো কাজ চলমান অবস্থায় আছে বা কোনো কাজ চলছিল বা কোনো কাজ চলতে থাকবে, এরকম বোঝালে সেটাকে কন্টিনিউয়াস বলা হয়। যেমন আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আমি অতীতে ঘুমাচ্ছিলাম, কিন্তু সেই ঘুমটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান ছিল। লেটস টক অ্যাবাউট পারফেক্ট। কোনো কাজ বা কোনো অ্যাকশন পুরোপুরি সম্পন্ন হয়েছে বা কমপ্লিট হয়েছে এরকম অর্থ প্রকাশ করলে সেই অ্যাকশনকে আমরা পারফেক্ট বলে থাকি বা সম্পূর্ণ বলে থাকি। যেমন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখানে বোঝাই যাচ্ছে যে আমার খাওয়াটা শেষ হয়েছে, আমার কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। সবশেষে আমরা কথা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। যেই কাজটা একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন ধরে হয়ে এসেছে বা চলে এসেছে এবং একটা নির্দিষ্ট সময় শেষে সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে, সেটাকেই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকি। যেমন আই হ্যাভ বিন টকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ কথা বলে এসেছি। এখানে আমার কথা বলা কিন্তু শেষ হয়েছে, কিন্তু আমি সেটা 2 ঘন্টা যাবৎ করেছি। আমরা সবাই জানি টাইম 3 ধরনের, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আবার আমরা এটাও জেনেছি যে অ্যাকশন 4 ধরনের, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3 ধরনের টাইমের সাথে ওই 4টা ইন্ডিভিজুয়াল অ্যাকশনকে আমরা যদি যুক্ত করি, তাহলে আমরা টেন্সের যে 12টা প্রকার রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু খুঁজে পাচ্ছি। যেমন পাস্টের সাথে যদি আমি ইনডিফিনিট যুক্ত করি তাহলে আমি পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। আবার ফিউচারের সাথে যদি আমি কন্টিনিউয়াস যুক্ত করি তাহলে আমি পাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস। আবার প্রেজেন্টের সাথে যদি আমি পারফেক্ট কন্টিনিউয়াস যুক্ত করি তাহলে আমি পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে টেন্সের 12 প্রকার কিন্তু আমরা সহজেই খুঁজে পাই। এখন আমরা দেখব টেন্সের যে 12টি প্রকারভেদ রয়েছে সেগুলো কী কী এবং প্রত্যেকটির উদাহরণ। প্রথমে আসি পাস্ট টেন্সের যে 4টি প্রকারভেদ রয়েছে সেগুলো কী কী। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে শুরু করা যাক পাস্ট ইনডিফিনিট দিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ হচ্ছে হি ট্রাইড টু ওয়ার্ন মি।
এখানে হি সাবজেক্টের পর মূল ভার্ব ট্রাইয়ের ওয়াই উঠে গিয়ে আইডি বসেছে, কারণ এটা পাস্ট টেন্সে আছে। এরপর আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ ট্রাইং টু ওয়ার্ন মি। এখানে সাবজেক্ট হি এর পর একটা বি ভার্ব অর্থাৎ ওয়াজ বসেছে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি। এখন আমরা সবাই জানি বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। কিন্তু এখানে মূল প্রশ্ন হচ্ছে যে এখানে ওয়াজ কেন বসলো, ওয়ার কেন বসলো না। আমাদের সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে সবসময় ওয়াজ বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর বাকি সকল পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি সেটা কন্টিনিউয়াস ফর্মে হয় সেক্ষেত্রে ওয়ার বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবার আসি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে হি হ্যাড ট্রাইড টু ওয়ার্ন মি। এখানে হি এর পর একটা হ্যাভ ভার্ব এসেছে। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। যেহেতু এটা একটা পাস্ট টেন্স এই জন্য হ্যাড ব্যবহার করা হয়েছে এবং হ্যাডের পর সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর এজন্যই ট্রাইয়ের পরিবর্তে ট্রাইড ব্যবহার করা হয়েছে। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে হি হ্যাড বিন ট্রাইং টু ওয়ার্ন মি। এখানে হি এর পরে হ্যাড ঠিক আছে, এরপরে ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি আছে, সেটাও ঠিক আছে, কিন্তু মাঝখানে বিনটা কেন আসলো। হ্যাডের পর যদি আমরা মূল ভার্বকে নিয়ে আসতাম তাহলে কখনোই ট্রাইং লেখা সম্ভব ছিল না, লিখতে হতো ট্রাইড। যেহেতু আমাদেরকে এটাকে কন্টিনিউয়াস ফর্মে রাখতে হবে এজন্য ট্রাইংয়ের আগে একটা বি ভার্ব নিয়ে আসা হয়েছে, আর হ্যাডের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর এজন্য বিটা বিন হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সও যথারীতি চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে হি সলভস দ্য প্রবলেম। এখানে হি এর পর মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে অর্থাৎ সলভস। এখানে হি না হয়ে যদি ইউ হতো বা আই হতো তাহলে শুধুমাত্র সলভ হতো, এস যুক্ত হতো না। এখানে মূল ভার্বের সাথে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এরপরে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে হি ইজ সলভিং দ্য প্রবলেম। এখানে হি এর পর একটা বি ভার্ব এসেছে অর্থাৎ ইজ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এখানে সাবজেক্ট হি এরপরে ইজ বসেছে এবং তারপরে বি ভার্বের পর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, দ্যাট মিনস সলভিং। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে হি হ্যাজ সলভড দ্য প্রবলেম। পারফেক্টের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে একটা হ্যাভ ভার্ব আসবে। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই হ্যাডের কথা বাদ, এখানে হ্যাভ আর হ্যাজ নিয়ে কথা। এখন প্রশ্ন হচ্ছে হি এর পর হ্যাজ কেন বসলো, হ্যাভ কেন বসলো না। আই, ইউ, দে, উই, এগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাভ বসবে। শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। এরপরে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে দে হ্যাভ বিন সলভিং দ্য প্রবলেম। এই যে আগে ছিল হি এজন্য ছিল হ্যাজ, এখন হচ্ছে দে এজন্য হচ্ছে হ্যাভ। এখন আগের মতো পারফেক্টের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাভ এবং কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী মূল ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ঠিক আগের মতোই, মাঝখানে বিন কেন হলো। হ্যাবের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এজন্য হ্যাবের পর যদি মূল ভার্ব বসানো হতো তাহলে কখনোই মূল ভার্বের সাথে আইএনজি লেখা যেত না। আর মূল ভার্বকে আইএনজিতে যেহেতু লিখতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মে রাখতে হবে, এজন্যই মূল ভার্বের আগে এবং হ্যাবের পর একটা বি ভার্ব আনা হয়েছে, আর এই বি ভার্বটায় হ্যাবের জন্য পাস্ট পার্টিসিপল হয়ে বিন হয়ে গেছে। সবশেষে আমরা কথা বলবো ফিউচার টেন্স নিয়ে। ফিউচার টেন্সও পাস্ট এবং প্রেজেন্টের মতো চারটা ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে হি উইল ইট দ্য ম্যাঙ্গো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ফিউচার ইনডিফিনিট হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যেটাই হোক না কেন ফিউচার টেন্সে সবসময় সাবজেক্টের পর একটা শ্যাল অথবা উইল ভার্ব থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে শ্যাল অথবা উইল থাকবে এবং তারপরে সাবজেক্ট থাকবে। যেমন একটা উদাহরণ দেখি, শ্যাল আই ডু ইট, এখানে প্রথমে শ্যাল আছে এবং তারপরে সাবজেক্ট আছে।
এরপর কথা বলবো ফিউচার কন্টিনিউয়াস নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে হি উইল বি ইটিং দ্য ম্যাঙ্গো। এখানে হি এর পর একটা উইল আছে, এই যে প্রথমে মাত্র বললাম যে শ্যাল অথবা উইল থাকবে, এবং তারপর একটা বি ভার্ব আছে। আমরা জানি যে শ্যাল অথবা উইলের পর কখনোই ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায় না। শ্যাল বা উইলের পর ভার্বের মূল ফর্ম বসে বা মূল ভার্ব বসে, অর্থাৎ V1 মানে ভার্বের মূল ফর্মটা বসে। তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস করতে হবে, তাই এজন্যই আগে মূল ভার্বের সাথে আগে একটা বি ভার্ব যুক্ত করা হয়েছে, এবং এই বি এর পর আমরা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবো। আর এজন্যই এসেছে হি উইল বি ইটিং দ্য ম্যাঙ্গো। নাও লেটস সি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে হি উইল হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গো। এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে। হি উইল এটা ঠিকই আছে ফিউচার টেন্সের নিয়ম অনুযায়ী যে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসছে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে হি থাকা সত্ত্বেও উইলের পরে হ্যাজ না হয়ে হ্যাভ কেন হলো। পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী এখানে একটা হ্যাভ ভার্ব বসবে। হ্যাভ ভার্বগুলো কী কী? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাড নিয়ে তো এখানে কোনো প্রশ্নই নেই, যেহেতু এটা ফিউচার টেন্স। এখানে প্রশ্ন হচ্ছে হ্যাভ আর হ্যাজ নিয়ে। এখানে হি থাকা সত্ত্বেও হ্যাজ না হয়ে হ্যাভ কেন হলো? আমাদের সবসময় মনে রাখতে হবে শ্যাল বা উইলের পর কখনো হ্যাজ বসে না। সাবজেক্ট যাই হোক সেটা হোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, এগুলোর ক্ষেত্রে তো হ্যাভ হবেই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও উইলের পর সবসময় হ্যাভ বসে, আর এজন্যই হি উইল হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গো। সবশেষে আমরা কথা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে হি উইল হ্যাভ বিন ইটিং দ্য ম্যাঙ্গো। এখানে সব কিছুই আমাদের জানা হয়ে গেছে। হি, তারপরে ফিউচার টেন্সের নিয়ম অনুযায়ী উইল, শ্যাল অথবা উইল, তারপরে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, এবং হ্যাভ এবং মূল ভার্বের আইএনজির মাঝখানে একটা বি ভার্ব, যেটা কিনা হ্যাভের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে বিন হয়ে গেছে। অর্থাৎ হি উইল হ্যাভ বিন ইটিং দ্য ম্যাঙ্গো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের ভিডিও ডিসক্রিপশনে গেলে আজকের ক্লাসটার রেডিমেড হ্যান্ড নোটটার লিঙ্ক থাকবে, যা কিনা গুগল ড্রাইভের লিঙ্ক। সেখান থেকে আপনারা আজকের ক্লাসটার হ্যান্ড নোটটা ডাউনলোড করে নিতে পারবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।